আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করণিক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করণিক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি মজারব শক্তিশালী একটি আমল দিব। সর্দি, জ্বর, ঠান্ডা, ঠিক আছে, যাদের সর্দি, জ্বর অথবা ঠান্ডা লেগেই থাকে বা ডাক্তার দেখিয়েও আপনারা ফায়দা হচ্ছে না, ঠিক আছে, এখন আমি ঠান্ডা, জ্বর অথবা সর্দি জানার জন্য একটি কোরআনি আমল দিব। ঠান্ডা, জ্বর অথবা সর্দি, ঠিক আছে, জানার জন্য একটি কোরআনি আমল দিব। এই তদবিরটি আপনারা যারা করবেন ইকিনের সহিতে, বিশ্বাসের সহিতে কাজটি করবেন, ইনশা আল্লাহ আজিজ। যদি আপনারা 2 থেকে 3 দিন করেন, অবশ্যই মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করোনায় যাকে আপনারা জানবেন সেই ব্যক্তিটার জ্বর, ঠান্ডা, কাশি একেবারেই নিরাময় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ। আর আমি এই আমলটি দিব নকশে সুলেমানি 25 থেকে 30 বছর আগের কিতাব, ঠিক আছে। এখন সচরাচর এই কিতাবটি মার্কেটে নাই, আমি সেই কিতাব থেকে সেই আমলটি দিব, ঠিক আছে। আমি এখন আমলটি দেখিয়ে দিচ্ছি। আর যার আমলটি করবেন অবশ্যই পাক পবিত্র উজু হয়ে ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 7 বার, ঠিক আছে, দুরূদ ইব্রাহিম 7 বার। রোগীটাকে সামনে রাখবেন, ঠিক আছে। সামনে রাখার পর আপনি দেখিয়ে দিচ্ছি আমি আমলটি কোন আমলটির মাধ্যমে করবেন দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, কারো সর্দি, কাশি সাথে জ্বর দেখা দিলে 3 বার সূরা ফাতিহা পাঠ করে রোগীর শরীরে 3 বার জেরে দিবে। এতে আল্লাহর রহমতে সর্দি জ্বর ভালো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বন্ধুগণ, আপনারা ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 7 বার পাঠ করার পর রোগীটাকে সামনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার সূরাতুল ফাতিহা পাঠ করে রোগীর মুখে ফুঁক দিবেন, ঠিক আছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুনরায় আবার রোগীর মুখে ফুঁক দিবেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পাঠ করার পর রোগীর মুখে জুড়ে ফুঁক দিবেন, ঠিক আছে। এভাবে আপনি যদি 2 থেকে 3 দিন জানেন, অবশ্যই সর্দি ও জ্বর একেবারেই নিরাময় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ। বন্ধুগণ, আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।